গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ মত প্রকাশের স্বাধীনতা তথা বাক স্বাধীনতা। অথচ এ মত প্রকাশের কারণে বাংলাদেশে অসংখ্য মানুষকে জেল জুলুম, হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের কারণে তার বোনকে উত্তরা থেকে আটক করা হয়েছিল। লন্ডনের আব্দুর রবের ছোট ভাইকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিগত সরকারের আমলে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ বা সমালোচনা করতে পারত না। ৫ই আগস্টের পর প্রধান উপদেষ্টা তার সরকারের সমালোচনার আহ্বান জানান দেশবাসীকে। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে। মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সম্প্রতি ভয়েস অব আমেরিকার এক জরিপে দেখা যায়, দেশের ৬০.৪% মানুষ মনে করেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বর্তমান সময়ে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংবাদ মাধ্যমগুলো আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন ৬১.২% মানুষ। মত প্রকাশের স্বাধীনতা বেশি ভোগ করলেও অনেকেই মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ক্ষেত্রে অপপ্রচার ও গুজব বেড়েছে। এসব গুজবের কারণে মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছেন, তেমনি নানা নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে, ঘটছে নানা অঘটনও। বিগত সরকার যারা ছিল তাদের ওখান থেকে এটার চেষ্টাটা বেশি থাকছে যে অপপ্রচার করার। দেখা গেছে এটা হয়নি, কিন্তু মানুষ সেটাকে আরও বাড়িয়ে চাড়িয়ে বলে আরও বেশি জিনিসটাকে আরও বেশি বাড়াচ্ছে। এইরকমভাবে অনেক অপপ্রচার ইদানিং বেড়েছে। সোশ্যাল মিডিয়া কিংবা কারো কথাই শুনে আমাদের সেই ব্যাপারে পদক্ষেপ বা সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা বলেন, গুজব আগেও ছিল, এখন আরও বেড়েছে। অপতথ্য তখনও ছিল, কিন্তু অপতথ্য ছড়ানোর মাধ্যমগুলো সীমিত ছিল এবং সবার হাতে অপতথ্য ছড়ানোর মতো যে মাধ্যম প্রয়োজন এবং যে সুযোগ প্রয়োজন এটা ছিল না। এখন ইন্টারনেট ভিত্তিক মাধ্যম সেই সুযোগটা এনে দিয়েছে ব্যাপকভাবে। গুজব ও অপপ্রচার বাড়ার পেছনে দেশের সার্বিক পরিস্থিতিকে দায়ী করেন সংবাদ সংস্থা এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদরউদ্দিন শিশির। তার মতে, গুজব রটিয়ে সহজেই মানুষকে বিভ্রান্ত করা যায় বলেই নানা পক্ষ এই কৌশলটা বেছে নেয়। পলিটিক্যাল এবং কমিউনাল এই দুই ধরনের মিসইনফরমেশন গত 3 মাসে আগের 3 মাসের চেয়ে অনেক বেশি বাড়ছে। তো এই যে পলিটিক্যাল মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন এবং কমিউনাল ডিসইনফরমেশন ছড়াচ্ছে, তার একটা বড় অংশ ইন্ডিয়া থেকে ছড়ানো। এসব গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা ও যথার্থ আইনি পদক্ষেপ বাস্তবায়নের কথাও বলেন এই দুই বিশ্লেষক। কোনো একটা ইন্টারেস্টের জন্য কেউ দেশের ভেতরে বসে কোনো ধরনের ইচ্ছাকৃত মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে, মানে যেটা ইচ্ছাকৃত ভুল তথ্য ছড়াচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া এটা প্রয়োজন। মূলধারার গণমাধ্যম বিভিন্ন কারণে কিন্তু আস্থা হারিয়েছে জনগণের, সেটা রাজনীতিকীকরণের কারণে হোক বা আমাদের পেশাগত ঘাটতির কারণে হোক, সে আস্থা ফিরিয়ে আনতে হবে। অপপ্রচার ও গুজব প্রতিরোধ করতে না পারলে মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ হওয়ারও আশঙ্কা করেন বিশ্লেষকরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।